আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারি না। কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ তোমার মাথায় এরকম একটা ভূত চাপলো কেন? আমি তোমায় ছেড়ে মরে গিয়েও শান্তি পাবো না বলছো? I love you. I love you. I love you both in my life. বয়স হয়েছে, এত রাত পর্যন্ত জেগে থাকাটা ঠিক না। আমার জন্য তোর ভাবনা হয় তাহলে? তবে চিন্তা করিস না জেসি, তোর জন্য রাতের পর রাত জেগে কাটিয়ে আমার অভ্যেস হয়ে গেছে। আমি এসেছি বলে কি ওটা খেতে হবে? কি মিষ্টি গানের গলা, তাই না? শরীর মনের সব ক্লান্তি, দুঃখ, যন্ত্রণা সব এক নিমেষে দূর হয়ে গেল। জেসি, একটা কথা বলবো জেসি? এক মান্নাত তোর জীবনে অন্ধকার এনেছিল, আর আজ আরেক মান্নাত তোর জীবনকে ফিরিয়ে দিতে পারে জেসি। মা,
জীবনে যা হারায় সবসময় তা খুঁজে পাওয়া যায় না। আর আমার লাইফে একের পর এক যা ঘটে চলেছে, হ্যাঁ, কিছু ভালোর আশা আমি করতেই পারি না। ভালো কিছু করলে তবে তো ভালো কিছু আশা করা যায়। তুমি কিছু বললে দিদি? না না মামি, আরে তোমাকে কেন বলবে? আসলে বয়স হয়ে গেলেই মানুষ ওই নিজের মনে কথাবার্তা বলে, মাঝে মাঝে কিরকম যেন ফিলোসফার হয়ে যায়, তাই না মা? তোমাদের আবেগ টাবেগ এবার একটু কন্ট্রোল করো। তোমাদের লাইফে দুঃখ আছে ডেফিনেটলি, বাট তোমাদের চেয়ে অশ্মির সিচুয়েশন এখন আরো বেশি খারাপ। কিন্তু দিদি, সে দায় তো ওর নিজেরই। ঠিক আছে, আমি তো মানছি ও ভুল করেছে, তার জন্য আমরা তো দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। ওর যা ক্ষতি হওয়ার তা তো হয়েছে। মানে মা হিসেবে, একজন গুরুজনের হিসেবে আমার তো ক্ষতিপূরণ করতে হবে নাকি? আর তার জন্য অশ্মিকে সবচেয়ে আগে মেন্টালি এন্ড ফিজিক্যালি ফিট করা খুব দরকার। আমার রিকোয়েস্ট বা অর্ডারই বলো, তোমরা একটু অশ্মির দেখাশোনা করো, স্পেশাল একটা কেয়ার নাও, মেয়েটা যেন কোনো কষ্ট না হয়। হিসাব করে কিছু লাভ হবে না রাজ, কারণ অপলাকে খেপিয়ে দিলে আমরা বিপদে পড়ে যাব। মানে ম্যাডাম আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো কিছুই। সময়ের চাহিদাটা বুঝতে হবে, বুঝলে? এখন অপলার সময়, আমাদের ধৈর্য ধরতেই হবে। অপলা রায়ের সময় তো বরাবরই চলছে, আর সেটা বদলাতে না পারলে আমাদের সিচুয়েশনের কোনো পরিবর্তন হবে না ম্যাডাম। দেখো, আমি দেব আর রশ্মিকে দিয়ে রয় ম্যানশনে ঢোকার চেষ্টা করেছি এবং ঢোকেওছি, কিন্তু তার ফল উল্টো হলো। সিদ্ধার্থ আমার ছেলেকে হারাতে হলো। পরমা তোজকেও ভেবেছিলাম বার করে আনবো, পারিনি। অপলার একটা চালে সমস্ত কিছু ভেস্তে চলে গেল। তাই আমি আর কোনো হটকারিতার ভেতর এখন যেতে চাইছি না। ওকে ম্যাডাম, ওকে, কিন্তু এভাবে আর কতদিন আমরা ধৈর্য ধরে হাতে হাত রেখে বসে? ধৈর্য মানে আমি চুপ করে বসে থাকবো তা তো নয়। আমি একটু ভাবতে চাই, আমি অপলাকে অবজার্ভ করতে চাই, আর এমন একটা চাল দিতে চাই যাতে করে আমি জিততে পারি। কিন্তু ম্যাডাম এই বিক্রমপুরের সিচুয়েশনটা, রাশির বাপের বাড়ির মানে এই মৃন্ময় বলে ছেলেটা, সে তো আমাকে বারবার করে ফোন করছে। আচ্ছা, দেব আপনার কাছে এসেছিল তাই না? হ্যাঁ, কি বললো দেব? আচ্ছা, ও চাকরিটা ছেড়ে দিল কেন ম্যাডাম? দেব এসেছিল, আমি ওকে বলেছি ওর মা বাবাকে গ্রামে পাঠিয়ে দিতে। আমি চলে যেতে? আপনি এরকম একটা ডিসিশন ওকে কেন চাপিয়ে দিলেন ওর উপরে? কারণ আমি ঠিক সেই কথাই রিটাকে বলেছি, আর সেটাকে এস্টাবলিশ করার জন্য দেবকে আমাকে সেইভাবেই বলতে হবে। তুমি এভাবে এই সমস্ত কথা ভাবছো কেন বলো তো রাজ? ম্যাডাম, এই সমস্ত মানুষগুলো এখন বিপদে পড়েছে। এই সময় যদি আমরা এদের জন্য কিছু না করি তাহলে এরা কিন্তু আমাদের উপর ফেথ হারাবে। রাদার আমরা যদি এখন সাহায্যের হাত নিয়ে ওদের পাশে দাঁড়াই, ভবিষ্যতে কিন্তু এরাই আমাদের পাশে দাঁড়াবে। তুমি ঠিক বলেছো রাজ, কিন্তু আমি চাই তুমি আমার কথা শোনো। তোমার যদি টেনশন হয় আমি বলবো আমরা কদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি। পালিয়ে যেতে চাইছে? নো, নট এট অল। আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকতে চাই। অপলার পাপের প্রদীপ এখন জ্বলজ্বল করে জ্বলছে। আমরা সামনে গিয়ে পড়লে শেষ হয়ে যাব, তাই অপেক্ষা তোমাকে করতেই হবে। তারপর সেই পাপ শেষ হবে ম্যাডাম? নিশ্চয়ই, হতেই হবে। কে করবে? বারবার করে হেরে তো নিজেরা নিজেদের উপর বিশ্বাস হারাচ্ছি, আর যার উপর বিশ্বাস ছিল সেই রাশি, সে তো আজ আমাদের মধ্যে নেই। রাজ, যে চলে গেছে তার কথা ভেবে কোনো লাভ নেই। আগামী দিন কে ঘটবে সেটা কেউ বলতে পারে না। সো ওয়েট অ্যান্ড ওয়াচ।
আমি আবারও প্রতিজ্ঞা করছি, আমি ফিরবই। অপলা রায় আর উজ্জ্বল রায়ের সব অন্যায়, সব পাপের প্রতিশোধ আমি নেবই। আমি পারছি না মা, হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি আমি। তোমার রাশি কি সত্যি সত্যি মরে গেল মা? সত্যি মরে গেল? কি আবার করবো? যেটা এতদিন করা হয়নি সেটা করার চেষ্টা করছি। আমি ওয়েট করে আছি সেই দিনটার জন্য, যেদিন আমাদের ভেতর কোনো ব্যারিয়ার থাকবে না, কোনো কিন্তু থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। হয় সত্যি সত্যি আমি বোকা, না হলে আমার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। তাই অপলা রায়ের ছেলেকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি আমায় চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিয়েছিলে, কিন্তু কিন্তু বারবার ঠেকেও আমার শিক্ষা হয়নি। আমার ভুলের শাস্তি এটাই, এটাই প্রাপ্য ছিল আমার। এই রংটা আমার ভালোবাসার রং। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি, আই রিয়েলি লাভ ইউ রাশি, আই লাভ ইউ। আপনিও তো দেখছি সদবা, আপনার মাথায় তো সিঁদুর নেই। আসুন, পরিয়ে দিচ্ছি সিঁদুর। থাক। কেন কেন এসব বারবার মনে করিয়ে দিচ্ছ তুমি আমায়? আমি এসব মানি না, এসবের কোনো মূল্য নেই আমার জীবনে। মান্নাত শুধু প্রতিশোধ বোঝে, শুধু প্রতিশোধ। এবার শুধু প্রতিশোধ নেওয়ার পালা, আর আমি সেটাই করব। কাউকে ক্ষমা করব না। রাধামাধব, আমার এই চলার পথে তুমি আমায় কোনোভাবে দুর্বল করে দিও না রাধামাধব, দিও না। শক্তি দাও, মনের জোর দাও আমায় রাধামাধব, মনের জোর দাও, মনের জোর দাও রাধামাধব, মনের জোর দাও। তোমার কিসের ইঙ্গিত ঠাকুর? কি চাও তুমি? শুনেছি বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন। তাই যদি হয় তাহলে তাহলে আজ আমি প্রতিজ্ঞা করছি অপলা রায়, এই জীবনে বাঁচতে হলে হয় আপনার ছেলেকে সঙ্গে নিয়ে বাঁচবো, নয়তো একসাথে মরবো। এটাই হবে আপনার যোগ্য শাস্তি। আমি আসছি উজ্জ্বল, আমি আসছি।